था, ये होना ही था। আজকে এটা আমাদের বাঙালি হিসাবে, বাংলার অধিবাসী হিসাবে এটা আমাদের পক্ষে লজ্জা, এটা ঘৃণা। আজকে বলুন, বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা তার বাড়িতে টাকা জন্য মেশিন আনতে হলো, তৃণমূলের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কুন্তল জেল খাটলো, তৃণমূলের বড়ুয়ার এমএলএ জেল খাটলো। আজকে শিক্ষায় মুড়ি আর মিছরি এই মমতা ব্যানার্জি এক করে দিয়েছিল। আমার হাইকোর্ট বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ আমি সুযোগ দিচ্ছি, তুমি করে দাও। এরা দিতে পারেনি, এবং আমার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেল। এই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভি, কপিল সিব্বল লক্ষাধিক টাকা ফি তাদেরকে নিয়োগ করে রাজ্য সরকার ওই চোরেদের বাঁচানোর জন্য মামলা লড়ল। মমতা ব্যানার্জি বাপের টাকা, না মমতা ব্যানার্জির খালাপার টাকা, নাকি মমতা ব্যানার্জির টাকা ছাপায় কালীঘাটে, হ্যাঁ, নাকি নবান্নের টাকা ছাপায়, নাকি শ্বশুরের টাকা? ও সরি, ওনার তো বিয়ে হয়নি, তা শ্বশুর করতে গেল। আজকে সেই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট তারাও সুযোগ দিয়েছিল, সেখানেও মুড়ি মিছরি আলাদা করতে পারলো না। আজকে তাই ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা না হওয়ার কারণে আজকে টোটাল 26,000 ছেলের চাকরি বসে গেল। আজকে বাংলার মেয়ের বাপেরা আমার জামাই চাই স্কুল মাস্টার, ভূগোলের মাস্টার, ভৌতবিজ্ঞানের মাস্টার, নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে। এখন চাকরি চলে গেছে, নান্টু ঘটককে টেনে বলছে, এই তুই কেমন জামাই দেখে দিলে? বলে তুমি তো মাস্টার চাকরি চেয়েছিলে, স্কুল মাস্টার, তার চাকরি চলে গেছে, আমি কি করব? হ্যাঁ, আজকে রাস্তা দিয়ে হাঁটছে, চায়ের দোকানে বলছে ওই দেখ ভুয়ো মাস্টার যাচ্ছে। আজকে তার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, তোর বাপ তো ভুয়ো শিক্ষক। আজকে সেলুনে চুল কাটতে গেলে মাস্টারদেরকে বলছে ন্যাড়া করে দেবো দাদা, আপনি তো ভুয়ো মাস্টার। সামাজিকভাবে ওরা বয়কটের দিকে চলে গেছে। আজকে তাদেরকে যদি আবার সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেবার, সেটাও বন্ধ। চিচিং ফাক, সিমসিম খুলজা, খুলল না। মন্তর তো ভুলে গেছে, তা সিমসিম খুলজা হবে কি করে? তাই 26,000 চাকরি খেকো এই মুখ্যমন্ত্রী, এই অপয়া মুখ্যমন্ত্রী, এই মমতা বুবু, এই মমতা খালা, এই মমতা আপার জন্য আজকে 26,000 শিক্ষক বেঘর হয়ে গেল। আল্লাহকে নাম পার দে দে বাবা হয়ে গেল। আমাদের মুখ্যমন্ত্রী ভিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবিতেই শ্রী, আর ভাতা দিতে উনি প্রস্তুত। যেমন মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা, অভয়া মরে গেলে 10 লাখ টাকা, মুর্শিদাবাদে ওয়াকফকে কেন্দ্র করে 5 জন আমার বাংলা মায়ের সন্তান মরে গেল, 10 লাখ টাকা। অর্থাৎ মরলেই 10 লাখ টাকা। আর চাকরি তো নেই, তাই কন্যাশ্রী, ভাগ্যশ্রী, যুবশ্রী, তাই এই শিক্ষকদেরকেও ভাতাশ্রীতে করে দেওয়ার চেষ্টা করেছিল। তো ভাতাশ্রী দিয়ে কেউ কোনো চলে? একটা চাকরিজীবী লোক যে ভূগোলের মাস্টার ছিল, ভৌত বিজ্ঞানের মাস্টার ছিল, জীবন বিজ্ঞানের মাস্টার ছিল, অঙ্কের মাস্টার ছিল, তাকে ভাতাজীবী করে দিল। সেটাকেও আবার ভাতাজীবীটা ডিসেম্বর থেকে ওটা আবার এপ্রিল পর্যন্ত বাড়াতে চেয়েছিল। ও আমার বুবু রে, ওরে আমার খালা পারে,
মায়ের কাছে মাসির গল্প, লজ্জা করে না? বেহা, নির্লজ্জ, দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী। ভোটের সময় গেছিলে, মসজিদে ঢুকে গিয়ে তো তুমি হিন্দিতে কথা বলছিলে। कैसा है बुबू, कैसा है मम्मी, कैसा है डैडी, আম্মা জানেরা कैसा है। এই ভাষাগুলো কোথাকার? বাঙালি ভাষা নাকি? এগুলো তো উর্দু ভাষা, হিন্দি ভাষা। লজ্জা করে না? বেহাদ, নির্লজ্জ, দোকান কাটা মুখ্যমন্ত্রী। 21 সালের পর থেকে বাংলার বুকে আমার হাইকোর্টে দাঁড়িয়ে মিডিয়ার সামনে মুসলমানদের এই মমতা ব্যানার্জি উপকার করতে পারেনি, করতে পারবে না, এটা চ্যালেঞ্জ করে আমি বলেছিলাম। কারণ মমতা ব্যানার্জি সাচার কমিটির রিপোর্ট বামফ্রন্টের আমলে মুসলমানদেরকে দেখিয়েছিল, দেখো বাংলার বুকে মুসলমানদের চাকরি নেই, 0.5%, এবং মুসলমানদেরকে বলেছিল, মায়েরা, বুবুরা, খালারা, আপারা, আম্মা জানেরা, আপনারা যদি আমাকে ভোট দেন আর যদি আমি ক্ষমতায় আসি, তাহলে আমি 10,000 মাদ্রাসা করে দেবো এবং মুসলমানদেরকে আর বাইরে যেতে হবে না, এখানে আমি কর্মসংস্থান করে দেবো। কোথায় গেল মমতা বাবু? কোথায় গেল? আজকে সেই মুসলমানদেরকে তুমি লেঠেল বাহিনী বানিয়েছো, আজকে সেই মুসলমানদেরকে তুমি বোমারও বানিয়ে দিয়েছো, আজকে সেই মুসলমানদেরকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, জিতছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। তাই আজকে মুসলমানরা দেয়ালে পিঠ ঠিকে গেছে, বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে তারা খাচ্ছে হচ্ছে, বাইরে যাচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। আজকে বাংলায় ভাত নেই বলে, মমতা বুবুর কাছে ভাত নেই বলেই তাদেরকে বাইরে যেতে হয়েছে। আর বাংলার বুকে আপনি শুধু জেলখানাগুলো দেখুন, প্রেসিডেন্সি, কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে শুরু করে যত জেলখানা আছে 80% মুসলমান। ক্রাইম যা কিছু হয়েছে, মরেছে মুসলমান, মেরেছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি এই রাজত্বে মুসলমানদের আখেরে কোনো লাভ হয়নি। আখেরে বাংলার মুসলমানদেরকে কতিপয় মুসলমানের উপকার হয়েছে, একথা সত্যি। কাদের? এই ফেল তোয়া সিদ্দিকি মমতা আসার পরে বিশাল রাজপ্রসাদ করেছে। উপকার কার হয়েছে? শাহজাহানের মতো পাল্টি খাওয়া মাল সিপিএম থেকে বিশাল রাজপ্রসাদ বেরিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার উপকার হয়েছে। গ্রন্থাগার মন্ত্রী লাল আলো নীল আলো গাড়ি চলছে, পুঁই 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 পুঁই। তার মেয়ে জামাইয়ের লাভ হয়েছে। লাভ হয়েছে কার? ফিরাদ হাকিমের। লাভ হয়েছে কার? হুমায়ুন কবিরের। লাভ হয়েছে কার? বিভিন্ন মুসলমান যারা এমএলএ, যারা মুসলমান প্রধান, যারা মুসলমান পঞ্চায়েত সমিতির সভাধিপতি গ্রাম বাংলায়, তাদের লাভ হয়েছে। কিন্তু আখেরে আম জনতা মুসলমানের শুধুমাত্র বিজেপির জুজুর ভয় দেখিয়ে এখনো পর্যন্ত ক্ষমতা একটাই ঠিক আছে। কিন্তু মমতা ব্যানার্জি জেনে রেখো, দিল্লিতে 15% মুসলমানের বাস। সেই 15% মুসলমান 27 বছর ধরে বিজেপিকে হারানোর জন্য প্রতিবার ভোট করত। এবারে প্রথম ওই দিল্লির মুসলমানরা গদগদ মুসলমান বিধানসভাতে, গদগদ মুসলমান বুথে কমল খেলিয়ে দিয়েছে মুসলমানরা। তাই বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে ওখানে রেখা গুপ্ত আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি আজকে দিল্লি যদি 15% মুসলমান পাল্টি খেতে পারে, তাহলে বাংলার মুসলমান যদি পাল্টি খেয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির খাটিয়া খাড়া হয়ে যাবে। 26-এ ভোটের আগে কি এখানকার যারা বাংলার যারা মুসলমান রয়েছেন তারা কি পদ্ম ফুলের সাপোর্টে আসবে? কারণ দেখুন, পদ্ম ফুলের সাপোর্টে আসবে কি আসবে না সেটা সময় বলবে। তবে এটুকু বলতে পারি, আমি যখন 2021-এর পর থেকে বক্তৃতা
বা হাইকোর্ট চত্বর থেকে মিডিয়ার মাধ্যমে বারবার মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করেছি। আমার প্রতি যারা হুমকি হামকা অনেক কিছু অত্যাচার পুলিশ দিয়ে থেকে শুরু করে অনেক অত্যাচার আমার প্রতি চালানোর চেষ্টা করেছে, কিন্তু जो डर गया वो मर गया। আমি ডরিনি। তাই আজকে ইমামরা মুখ খুলছে, আজকে তোহা সিদ্দিকী মুখ খুলছে, আজকে বাংলার বেশ কিছু মুসলমানরা মুখ খুলছে, কারণ আমরা এটুকু মুসলমানদেরকে জাগ্রত করতে পেরেছি যে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর চলে। আর বিশেষ করে এখন যে বিজেপির ক্যাপ্টেন হয়েছে, যে ক্যাপ্টেন পশ্চিম বাংলার ক্যাপ্টেন সভাপতি যে শ্রমিক ভট্টাচার্য বলেছে যে মুসলমানদেরকে যে হাতে তলোয়ার ধরে সেই হাতে কলম ধরাবো, এবং বাংলার বুকে একদিকে মহরমের মিছিল যাবে, একদিকে দুর্গাপুজোর মিছিল যাবে, সম্প্রীতির বার্তা দিয়েছে। যেটা মোদিজি বলেছিল, এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ। আজকে মোদিজি একটা হ্যাঁ কই মুসলমানের বাচ্চা, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমি সৈয়দ বংশের ছেলে, আমি ওবিসি মুসলমান।